Hello everyone, Assalamu alaikum. It's me Preeti. Welcome back to my new video. তো আজকে আমি হোমমেড হেয়ার অয়েলের যে মেকিং প্রসেসটা সেটা নিয়ে কথা বলতে এসেছি। এই হেয়ার অয়েলটা আপনাদের চুলের আগা ফাটা কমাতে, তারপরে চুলটাকে, যাদের চুলটা ড্রাই প্রচুর পরিমাণে, চুলটা ফ্রিজি, তারপরে চুলটা সফট না, চুল প্রচুর পরিমাণে পড়ে যায়, লং হয় না, চুল খুবই পাতলা, তাদের জন্য বেসিক্যালি এই হেয়ার অয়েলটা। তো এই সেই হেয়ার অয়েল যেটা আমি মেক করে দেন আমি আমার হেয়ারে অ্যাপ্লাই করি। এটা আমি গত 1.5 বছর যাবৎ ইউজ করছি। তার জন্যই আমি ভিডিওটা দিচ্ছি, কারণ আমি নিজে ইউজ করে বেনিফিট পেয়েছি, যার জন্য আমি এটার ভিডিওটা দিচ্ছি। তো এটা হেয়ারটাকে লং করতে হেল্প করে, সেটা আমি নিজে প্রমাণ পেয়েছি, তার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন হেয়ার অয়েলের মেকিং প্রসেসটা স্টার্ট করা যাক। এখানে আমি প্রত্যেকটা উপাদান খুব সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, প্লাস আমি অ্যালোভেরাটাকে খুব সুন্দরভাবে চিকন চিকন স্লাইস করে নিয়েছি। তো এখানে আমি জুই নারকেল তেলটা ইউজ করব, এটা আমি অনেক আগে থেকেই ইউজ করি। এখানে আমি 1 কাপ বা তার থেকে একটু কম পরিমাণে খাঁটি নারকেল তেলটা ইউজ করছি। এটা অরিজিনালি প্যারাশুটেরটা থেকে এটা ভালো। তো এরপরে নারকেল তেল যতটুকু পরিমাণে দিয়েছি তার থেকেও কম, অনেক কম আমি সরিষার তেল ইউজ করেছি। এরপরে আমি এখানে রসুন কুচি দিয়ে দেব পরিমাণ মতো, যতটুকু আমি কুচি করে রেখেছি। এরপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, এক একটা করে প্রত্যেকটা উপাদান দিয়ে দেব। অবশ্যই যেন এই প্রত্যেকটা উপাদান শুকনো থাকে, ভিজা যেন একদমই না থাকে, তাহলে তেলটা নষ্ট হয়ে যাবে। এরপরে আমি এখানে কারি পাতা দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দেব তুলসী পাতা স্ক্যাল্পটাকে ঠান্ডা রাখতে হেল্প করে। এরপরে কুচি কুচি করে রাখা অ্যালোভেরা, সেটা আমি দিয়ে দেব। এরপরে আমি এখানে দেব নিম পাতাগুলো নিম পাতা আমাদের স্ক্যাল্পে যে ড্যান্ড্রাফ থাকে ওটা রিমুভ করতে হেল্প করে। দেন আমি মেথি দানা দেব, মেথি চুল ঘন করতে, লম্বা করতে হেল্প করে। এরপরে এক্সট্রা আর একটা জিনিস দিয়েছি, ঘাস পাতা যেটাকে বলে, অনেকেই চিনেন, সেটাও আমি অ্যাপ্লাই করেছি। এটা নতুন অ্যাপ্লাই করা আমার, এর আগে কখনো তেলে ইউজ করিনি। তো এবার আমি চুলাটাকে অন করে দেব, খুবই লো টু মিডিয়াম হাই হিটে থাকবে, মিডিয়ামও বলবো না, একদম লোয়েস্ট হিটে থাকবে। 15 মিনিট যাবত আমি ভেজে নেব, এটা আপনি ফ্রাই হতে থাকবে। এখানে আমি ম্যাজিক্যাল পাউডারটাও ইউজ করেছি, প্রায় অল্প একটুখানি 1/2 চামচের মতো। এরপরে তেলটা ঠিক এই কালার হবে একদম। এই টাইমটায় তেলটাকে চুলাটা অফ করে দিতে হবে। দেন আমি একটা স্ট্রেইনারের সাহায্যে তেলটাকে ছেঁকে নিচ্ছি একটা কাপে। তো কাপ থেকে আমি ট্রান্সফার করব একটা বোতলে। তো এখানে দেখুন কি পরিমাণে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, অ্যালোভেরাগুলো পর্যন্ত মচমচা টাইপ হয়ে গিয়েছে, এরকম হবে তেলটা মেক করার ক্ষেত্রে। তো আমি এই কাচের বোতলটাতে তেলটা ট্রান্সফার করে নিলাম। এটা সর্বোচ্চ 1 মাস যাবত পর্যন্ত আপনারা এই তেলটা সংরক্ষণ করে। এটাই ছিল আজকে আমার হেয়ার কেয়ার প্লাস আমি যে তেলটা মেক করি সেটার প্রসেস। আল্লাহ হাফেজ।